গাজায় গণহত্যার প্রতিবাদে রাজশাহী 0 পয়েন্টে চলছে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। সেখানে আছেন সহকর্মী কাজী শাহেদ, যুক্ত হচ্ছেন সরাসরি। শাহেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাহেদ, এই যে বিক্ষোভ কর্মসূচির পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা কিংবা এই বিক্ষোভের অংশগ্রহণকারীরা? ধন্যবাদ স্নেহা। রাজশাহী সাহেবাদের 0 পয়েন্টে ছাত্রদলের যে কর্মসূচি সেটি 10:30টায় শুরু হয়েছে। মুখে কালো কাপড় বেঁধে যে প্রতিবাদ কর্মসূচি, গাজায় যে ইসরায়েলি বর্বরতা তার প্রতিবাদে যে কর্মসূচি সেটি চলছে এবং এটি 10:30টা থেকে শুরু হয়েছে এবং দুপুর 1টা পর্যন্ত চলবে। ছাত্রদলের পক্ষ থেকে এমনটি ঘোষণা করা হয়েছে এবং আজকের যে কর্মসূচি এটি তাদের কেন্দ্রীয় কর্মসূচি। ছাত্রদলের যে বিভিন্ন ইউনিট আছে, রাজশাহী মহানগর, রাজশাহী বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, সব শাখার ছাত্র দলের নেতৃবৃন্দ এই সমাবেশে অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে প্যালেস্টাইনের উপরে যে বর্বরতা, যে গণহত্যা চালানো হয়েছে তার জন্য বিশ্ব মুসলমানরা যে কঠোর প্রতিবাদ গড়ে তুলবেন এই আহ্বান তারা এখান থেকে জানিয়েছেন এবং তাদের এই যে কর্মসূচি এটি ধারাবাহিকভাবে তারা চালাতে থাকবেন। মূলত বলা যায় যে ইসরায়েলি যে বর্বরতা এবং গণহত্যা শুরু করেছে গাজায়, তারই প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে তীব্র গরমেও তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচিতে তারা এখানে কাজ করছেন। সেটি হচ্ছে যে এখানে যেটি বলছে যে ইসরায়েলি যে প্রোডাক্টগুলি আছে, পণ্য, সেটি বয়কটের আহ্বান জানিয়েছেন। এখান থেকে তারা বলছেন যে ইসরায়েলি যে পণ্যগুলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্রি হয় সেগুলো যেন বাংলাদেশের মানুষরা বয়কট করেন সেটি তারা আহ্বান জানাচ্ছেন। এখান থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছেন। এছাড়া গাজাকে নিরাপদে দেওয়ার জন্য, গাজাকে সেভ করার জন্য বিশ্ববাসীর প্রতি, জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এখন ছাত্রদলের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে এখানে বক্তব্য রাখছেন। তারা তাদের এই কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছেন যে বলা যায় বিশ্বের যে গাজার যে অবস্থা এবং বিশ্ববাসী এখনো যে নিশ্চুপ তার জন্য তারা নিন্দা জানাচ্ছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে ইসরায়েলিদের উপরে একটি চাপ প্রয়োগ করার জন্য সরকার পদক্ষেপ নেবে বিশ্ব জাতিসংঘের মাধ্যমে তেমনটি আহ্বান এখান থেকে জানানো হয়েছে এবং ছাত্রদলের নেতৃবৃন্দ যেটি বলছেন যে এই অবস্থা যে গাজাকে যে নিঃস্ব করে দেওয়ার, বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র করছে ইসরায়েলি বাহিনী, সেটির এখনই রুখে দাঁড়াতে হবে। অন্যথায় এই বিশ্বের মুসলমানরা এক হয়ে যাতে এর প্রতিবাদ গড়ে তোলেন এবং এর বিরুদ্ধে অবস্থান নেন, সেই দৃঢ়তা এখান থেকে ব্যক্ত করেছেন। আমরা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে একটু কথা বলার জন্য চেষ্টা করব। এখানে যারা ছাত্রদলের নেতৃবৃন্দরা আছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে, আপনারা এই কর্মসূচি থেকে কি আহ্বান জানাচ্ছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমরা রাজশাহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর এবং রাজশাহী মহানগর অধীনস্থ সকল ইউনিট মিলে আমরা দেখেছি যে ইসরায়েল সন্ত্রাসী বাহিনীর কর্তৃক যে গাজায় যে গণহত্যা চলছে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা শিশু বাচ্চার কান্না পাচ্ছি, মসজিদে আজান দেওয়ার সময় হামলা হচ্ছে, নানাবিধ হত্যাকাণ্ড চলছে। আমাদের মুসলিম উম্মায় আমরা আজ ব্যথায় ব্যথিত, আর সেই জন্য আমরা আপামর ছাত্র সমাজ, তৌহিদি ছাত্র সমাজ আজকে আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছি, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছি। সাথে সাথে ইসরায়েল সংশ্লিষ্ট যতগুলো রাষ্ট্র আছে তাদের প্রতি আমাদের বিক্ষোভ, তাদের প্রতি আমাদের ক্ষোভ। কেন আজ আমরা আমাদের বিশ্ব নেতারা, আমাদের আরব নেতারা আছে নীরব, তারা একটা গোষ্ঠীকে কেন বিশেষ সুবিধা দিচ্ছে? আজকে আমাদের মুসলিম ভাইরা কোথায়? আমরা সেসব মুসলিম ভাইদের প্রতি আহ্বান রাখছি। আমরা মুসলিম ভ্রাতৃত্ব, আমরা কথা বলছিলাম ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে ইসরায়েলি পণ্য বয়কট, পাশাপাশি ইসরায়েলকে বয়কট করার একটি আহ্বান তারা জানিয়েছেন। তো এই ছিল স্নেহা, রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী 0 পয়েন্ট থেকে শুনছিলাম গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ খবরাখবর।